নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের বড়ি আর কাঁচা আমের একটা টক বানিয়েছি, যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি বড়ি আর কাঁচা আমের টকটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে একটা গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দেব অল্প সামান্য একটু পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা শুকনো খোলায় কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা একটু ভেজে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু প্রথমে এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু সময় নিয়ে এপিট ওপিট করে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার পর দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটু ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে এমন করে ভাজবেন না যাতে মশলাটা পুড়ে যায়, তখন কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। দেখুন আমার কথা বলতে বলতে এখানে কিন্তু এটা ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি আমি এটা ভাজবো না। এইবারে আমি এটাকে একটা অন্য জায়গায় ঢেলে একটু ঠান্ডা হতে দেব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে আলাদা করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। আর দেখুন এবার রান্নাটা করব, তার জন্য এবারে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু আমি এখানে সর্ষের তেলেই করব, সেই জন্য অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এখানে দেখুন কথা বলতে বলতে আমার তেলটা গরমও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মটর ডালের বড়ি। কয়েকটা মটর ডালের বড়ি দিয়ে দিলাম। দিয়ে বড়িটা কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। বড়িটা কিন্তু গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে একটু লাল করে ভেজে নেব, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় অথচ পুড়ে না যায়। দেখুন এইভাবেই কিন্তু বড়িটাকে খুব ভালোভাবে একটুখানি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমি খুব ভালোভাবে বড়িটা ভেজে নেব। আর এখানে কিন্তু বড়িটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। বড়িটা কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর বড়িটা ভাজার দরকার নেই। এবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব। বড়িটা আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর অন্যদিকে যে বড়ি ভাজার তেলটা আছে তার মধ্যে কিন্তু রান্নাটা করব, তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেব আম। এখানে কিন্তু কাঁচা আম আমি রেখেছি, এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে একটা আমেরই আমি রান্নাটা করব। একটা মাঝারি সাইজের আমকে এইভাবে একটু কেটে নিয়েছিলাম। আর এটা কিন্তু কাঁচা আম। এইবারে কাঁচা আমটা তেলের মধ্যে দিয়ে একটু সময় নেড়ে নিতে হবে। এবারে দেখুন এটা কিন্তু একটু সময় এইভাবে নেড়ে নিয়েছি। খুব বেশি কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করার দরকার নেই, একটু এইভাবে নেড়ে চেড়ে নিলেই হবে। আর নাড়া হয়ে গেছে। আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। দেখুন আমটা কিন্তু এখানে নেড়েচেড়ে একটু সামান্য নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে কিন্তু আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে এবার আবারও কিন্তু একটু এইভাবে নেড়েচেড়ে নেব।
ভীষণই সহজ একটা রান্না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই ঠান্ডার সময় দেখবেন অনেকের জ্বর, সর্দি, কাশি সবারই হচ্ছে। সেই সময় দেখবেন মুখে একেবারে রুচি থাকে না, খেতেও ভালো লাগে না। তখন যদি এরকম বাজারে কাঁচা আম পান, তাহলে বাড়িতে নিয়ে এসে একটু বড়ি দিয়ে এই আমের টকটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু বেশিক্ষণ করার দরকার নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু আমটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দিতে হবে, আর এটা কিন্তু একটু পাতলা পাতলাই হয়, খুব বেশি কিন্তু ঘন আবার খেতে ভালো লাগে না, একটু পাতলা হবে। এবার আমটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিলাম, জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। আমটা আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি, আর এখানে যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি শিলে একটু গুঁড়ো করে নেব। মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করা আমার হয়ে গেছে। আর অন্যদিকে যে দেখুন ঢাকা দিয়ে আমটা এখানে সেদ্ধ হতে দিয়েছিলাম, সেই আমটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। যখন আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই বড়িটা। যে ভাজা বড়িটা আমি এখানে রেখে দিয়েছিলাম, সেই ভাজা বড়িটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে চিনি। এখানে কিন্তু আমটা কতটা টক সেটা বুঝে কিন্তু চিনিটা দেবেন, তাই চিনির আন্দাজটা বললাম না। তবে এটা একটু টকটক মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু বেশি ভালো লাগে, বেশি টক হলে আবার খেতেও ভালো লাগবে না। দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব, যাতে বড়িটা, আম তো সেদ্ধ হয়ে গেছে, এবার বড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি কিন্তু এটা আরও কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। এর ফলে কিন্তু বড়িগুলো যে আমি দিয়েছি এইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে একটা আমকে একটু এইভাবে ঘেটে ঘেটে দিচ্ছি। দেখুন এইরকম কিন্তু একটু পাতলা পাতলাই থাকবে, আর এরকম পাতলা পাতলা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তবে এখন যতটা পাতলা দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হলে এতটা পাতলা থাকবে না। আমার কিন্তু রান্না এখানে মানে টকটা এখানে হয়ে গেছে, বড়ি আর আমের টক রান্নাটা হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে যে ভাজা মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা কিন্তু ওপর থেকে দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে এর স্বাদটা কিন্তু আরও ভালো আসে। দেখুন এটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আমি এখানে 1 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। দেখুন টক কিন্তু আমার এখানে বড়ি আর আমের টক রেডি হয়ে গেছে, আর বড়িগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে কিন্তু আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন আমার কিন্তু বড়ি আর কাঁচা আমের টক রেডি। এবার গ্যাসটা অফ করে দেব, আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময় কত সুন্দর একটা বড়ি আর কাঁচা আমের টক তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।